হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের মূলত ব্লগটা হচ্ছে আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের বাসায় একটু তবারক হিসাবে একটু বিরিয়ানি পাক করছিলাম। আর আমরা যেহেতু সবাই প্রবাসে থাকি, সবাই একসাথে হতে পারি না, তাই এই উপলক্ষে প্রায় আমাদের এই জায়গায় প্রায় 20 জনের মতো হবে। সবার জন্য বিরিয়ানি পাক করলাম। যদিও এর আগে আমি কখনো এত মানুষের জন্য বিরিয়ানি পাক করি নাই। চেষ্টা করলাম সবাই যেন একটু ভালোভাবে খেতে পারি, সবার জন্য চেষ্টা করে একটু রান্না করলাম। আর ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারা দেখবেন। আর দেখতে থাকুন আমরা কীভাবে বিরিয়ানিটা পাক করলাম। বিরিয়ানি পাক করার সময় আমাকে অনেকেই হেল্প করেছে, এর মধ্যে নকিব অন্যতম ছিল, যে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে। একদম শুরু থেকেই ছিল, সব কিছু কাটাকুটি সব কিছু রেডি করে দেওয়া, ওই সবচেয়ে বেশি হেল্প করেছে। এছাড়াও মুরাদ ভাই ছিল, হৃদয়, রিফাত ভাই, এরা সবাই হেল্প করেছে। এছাড়া আরও অনেকেই ছিল, ভিডিওর মধ্যে আসলে সবার নাম নেওয়া সম্ভব না। সবাই অনেক হেল্প করেছে, তাই আমি সবার জন্য বিরিয়ানিটা রান্না করতে পেরেছি। আমার একার পক্ষে আসলে সম্ভব ছিল না, সবাই হেল্প করেছে বিধায় আমি রান্নাটা ঠিকঠাক মতো করতে পেরেছি। জানি না কতটুকু হয়েছে, বাট আমি আমার বেস্ট ট্রাই করেছি। আর এই যে এখন শেষ মুহূর্তে আমি বেরেস্তা এবং পুদিনা পাতা এবং ধনে পাতা দিয়ে এটা লক করে দমে বসিয়ে দিব। তারপরে হয়ে গেলেই আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। ওই সিনটাও আছে, আপনারা দেখবেন। আর আমি যেহেতু নতুন ব্লগিং করছি, চেষ্টা করতেছি আসলে। আর এই যে বিরিয়ানি দেখুন হয়ে গেছে, রিফাত ভাই বিরিয়ানিটা মিক্স করতেছে সবাইকে বেড়ে দেওয়ার জন্য। সব বিরিয়ানি এখন রেডি, আমরা সবাই খাওয়ার জন্য বসে গেলাম। সবাই যে সালাদ নিতেছে আর ওইতে লেবু, আর ওই দিক দিয়ে থেকে আমরা প্লেটে একদম শেষ মাথা থেকে দিয়ে এখান পর্যন্ত সবাই বসে আছে। দীর্ঘ অপেক্ষার পালা শেষ, এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার মধ্যে আসলে আমরা যেহেতু প্রবাসে থাকি, তাই আমরা যখন সবাই একসাথে হই একটু খাওয়া দাওয়া করি, এটার মধ্যে আসলে আনন্দটাই অন্যরকম থাকে। সচরাচর সবাই একসাথে হতে পারি না। কোনো একটা বিশেষ উপলক্ষ যখন হয় তখন আমরা চেষ্টা করি সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্য। তো ওই দিনটা আসলে আমাদের অনেক ভালো গিয়েছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর যারা আমাদের ভিডিও দেখবেন সবাই কাছে অনুরোধ থাকবে, আমাদের পেজটা ফলো, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে আসবো। আর সৌদি আরবের লাইফস্টাইল আপনাদেরকে শেয়ার করব। দেখেন সবাইকে কত সুন্দর লাগতেছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, আসলে এরকম দৃশ্য খুবই ভালো লাগে।